আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় উপস্থিতি, বিশেষ করে আজকের কথাটা হবে যুবকদেরকে নিয়ে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, আজকে যখন মুসলমানের একটা উৎসব ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা যখন আমাদের সামনে উপস্থিত হয়, তোমরা একদিন আগে থেকেই চাঁদের রাত যেটাকে বলে, এই চাঁদের রাতে তোমরা যে সমস্ত গুনাহের কাজে জড়িত হও, আদৌ ঠিক নয়। তুমি তো জানো না এই রাত্রটা কত দামি। চাঁদের দিনের যে রাত্রটা যেটাকে বলি আমরা চাঁদের রাত্র, যেটা এই রাত্রটা খুব দামি একটি রাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 3 ব্যক্তির দিল মরবে না ওই দিন, যেই দিন সকল মানুষের দিল মরে যাবে, অর্থাৎ কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। ওই সময় তো আসলে সকলে মৃত থেকে আবার জীবিত হবে, তারপরে ওই সময় অনেকের দিল মরে থাকবে যারা আল্লাহ পাকের পছন্দের বান্দা না। তো ওই সময়ের ভিতরে বলা হয়েছে যে 3 ব্যক্তির দিল মরবে না। তার মধ্যে একদল ওই ব্যক্তিরা যারা এই ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা এই চাঁদ দেখার পরে এই রাত্রিতে আল্লাহ পাকের ইবাদতে তার রাত্রটাকে কাটিয়ে দিয়েছে। প্রিয় যুবক ভাইয়েরা, আমি আজকে তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, তোমরা আজকে এই চাঁদ দেখার পরে যেইভাবে তোমরা আতশবাজি করো, বোমাবাজি ফোটাও, বিভিন্ন চকলেট বোমা আরও বিভিন্ন কী এগুলো তোমরা যে ফোটাও, তুমি একটা দেখো, একটা আতশবাজির কারণে যেভাবে একটা মারাত্মক ধরনের সাউন্ড হয়, আওয়াজ হয়, ঘরে ছোট্ট শিশু বাচ্চা থাকলে ওই বাচ্চার হৃদয়টা কেঁপে ওঠে। আরেকটা দিক ভেবে দেখো, এই সাউন্ডটার কারণে কবরের মাটিটা থরথর করে কাঁপতেছে। তুমি আজকে গান বাজনা লিপ্ত হয়ে ডেস্কের সাউন্ড কীরকম মারাত্মক দিয়ে তারপরে এই হারাম কাজগুলো করতেছো, একটা বার চিন্তা করে দেখো না, তোমার দাদা, তোমার পূর্বপুরুষ, তোমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে কত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। তোমার মতো কত হাজারো যুবক সন্তান আজকে ওই অন্ধকার কবরে শুয়ে আছে। তুমি এই জায়গায় ডেস্ক দিয়ে মাটি কাঁপাইতেছো, আর ওই জায়গায় ওই কবরের মাটিগুলো কাঁপতেছে। তোমার একটাবার চিন্তা ওঠে না যুবক ভাই, যে ওই কবরে তো আমাকে একদিন যেতে হবে। শোনো, এই কবরটা এমন একটা কবর, যেই কবরে কোনো ব্যক্তিকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারটা তো অনেকেই জানো, তারপর আমি একটু স্মরণ করাই দিচ্ছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবা, তিনি তাকে কবরে রাখতেছেন আর এই কথা বলতেছিলেন, হে কবরের মাটি সাবধান, তোমার কোলের ভিতরে, তোমার পেটের ভিতরে এমন একজনকে রাখতেছি যিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর কলিজার টুকরা। তোমার কবরের ভিতরে, তোমার কোলের ভিতরে এমন একজনকে রাখতেছি যিনি হজরতে আলীর স্ত্রী। তোমার পেটের ভিতরে, তোমার কোলের ভিতরে এমন একজনকে রাখতেছি যিনি হজরতে হাসান হুসাইন, জান্নাতি সমস্ত যুবকদের সর্দারের মা, তাকে রাখতেছি। সাবধান, তোমার কোলের ভিতরে এমন একজনকে রাখতেছি, তোমার বুকের ভিতরে এমন একজনকে রাখতেছি যিনি সমস্ত মহিলাদের সর্দারনি হবে। জান্নাতি যত মহিলারা হবে সমস্ত মহিলাদের সর্দারনি, তাকে তোমার কবরের ভিতরে রাখতেছি। কবর সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না। তো কবরের মাটির সঙ্গে সঙ্গে কি জবাব দিয়েছিল? জবাবে কবরের মাটি বলেছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কন্যাকেও চিনি না, তার কলিজার টুকরাকেও চিনি না, হাসান হুসাইনের আম্মাকেও চিনি না, আমি হজরতে আলীর স্ত্রীকেও চিনি না, আমি পৃথিবীর কাউকে চিনি না। যার আমল ভালো হবে সে আমার থেকে ব্যবহার ভালো পাবে, যার আমল খারাপ হবে আমার থেকে সে সবচেয়ে খারাপ আচরণটা পাবে। যুবক ভাই, একটা বার চিন্তা করে দেখো, তুমি আমি যে আমলগুলো করতেছি এটা অবশ্যই খারাপ আমল, এটা ভালো নয়। এই আমলের কারণে অবশ্যই তোমাকে ওই কবর ছাড় দিবে না। আল্লাহ রসুল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো কারোর জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আবার কারো কারোর জন্য এই কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জন্য যুবকদেরকে বলবো, আজকে যুবকের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইসলামের অনেক উপকার হইতেছে। ওয়াজ নসিহাতের ভিতরে অনেক যুবকরা অগ্রগামী আছে। অতএব এই ঈদের সময় যদি যুবকরা সামাজিকভাবে ঠিক হয়ে যায়, এলাকার ভিতরে কোনো গুনাহ, গান বাজনা এটা হবে না যুবকরা ঠিক থাকলে। এই জন্য আমি আমার সমস্ত যুবক ভাইদেরকে বলবো, তোমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিক মতো, ওই কবরের কথা চিন্তা করো। একদিন কবরে যেতে হবে, মৃত্যু হবে তোমার একদিন, তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তোমাকে কেউ মনে রাখবে না। আজকে বন্ধুবান্ধব সবাই তোমাকে স্মরণ রাখে, তোমাকে ডাকে, তোমার পিছনে ঘুরে।
মৃত্যুর পরে কেউ তোমাকে স্মরণ রাখবে না, ওই কবরে কেউ যাবে না। অতএব ওই কবরের জন্য তুমি সামানা তৈরি করো। অবশ্যই বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়া থেকে আখিরাতের সামানা তৈরি করে। তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, দুনিয়া থেকে আখিরাতের সামানা তৈরি করো, এটা তো বুদ্ধিমানের পরিচয়। এই জন্য যুবকদেরকে বলবো, সব সময় মাথায় একটা জিনিস মনে রাখবা, আমার একটা সময় মৃত্যু হইতে হবে। 10 বছর আগে হোক আর 10 বছর পরে হোক, মৃত্যু হতে হবে, এটাই নিশ্চিত। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, পরে হবে না, মৃত্যু যখন লেখা তখনই হবে। তোমার যুবক অবস্থায় যদি মৃত্যু লেখা থাকে ওই সময় হবে, বৃদ্ধ অবস্থা লেখা থাকলে ওই অবস্থায় হবে। এই জন্য তোমাদেরকে বলবো, এখন তোমাদের সময় ইবাদত করার। হাসরের ময়দানে 7 ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে ওই যুবক, যে যুবক তার যৌবনকাল ইবাদতে কাটাইছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল বলে ওই যুবক, যে যুবক যৌবনকালটা আল্লাহর ইবাদতে বিলায় দিছে, সে ওই কঠিন হাসরের ময়দানে যখন সূর্যটা সুরমাদানি সলাই পরিমাণ মাথার উপরে থাকবে, চিন্তা করো যেই সূর্য আজকে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, আলো দিলে মাথা গরম হয়ে যায়, পানি গরম হয়ে যায়, মাঝে মধ্যে জমিন ফেটে যায়। এই সূর্যটাকে সুরমাদানি সলাই পরিমাণ অথবা 1 হাত পরিমাণ মাথার উপরে দেওয়া হবে। সূর্যের 12টা মুখ, যেটা বর্তমানে উল্টায় দেওয়া আছে, এটা উল্টায় দেওয়া হবে। তারপরে বলবে, সূর্য তোমার সমস্ত তাপ ছেড়ে দাও। কি অবস্থা হবে তখন? মাথার মগজ ফেটে মগজগুলো ভাতের মারের মতো টকবক করে পড়তে থাকবে। কি অবস্থাটা হবে তখন? ঘাম পড়তে পড়তে, হাদিসের মধ্যে আসছে, কারো কারো ঘাম নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো এই নাক পর্যন্ত, শ্বাস ছাড়তে পারতেছে না, এই পর্যন্ত ঘামে হাবুডুবু খাইতেছে। কি অবস্থাটা হবে ওই সময়? এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলবো, সমস্ত অনুষ্ঠান করবে ইসলাম অনুযায়ী, ইসলামের বাইরে নয়, নবীর তরিকার ভিতরে, নবীর বাইরে নয়, নবীর তরিকার বাইরে নয়। আল্লাহ আমাদের সকল যুবক ভাইদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন এবং দ্বীনি কথাগুলো বুঝে শুনে মানার, আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।